আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বেঙ্গলি 24 নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালী চালু সহ যুদ্ধ অবসানের জন্য আমেরিকাকে নতুন করে প্রস্তাব দিল ইরান। ট্রাম্প কি মেনে নেবে এই প্রস্তাব? যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহের বিমান হামলায় ১৪ জন নিহত, আহত শতাধিক। আফ্রিকার মালিতে আতঙ্কবাদীদের ভয়াবহ হামলা, দেশটির সেনাবাহিনী কিছুই করতে পারছে না বলে জানিয়েছেন দেশটির সাধারণ জনগণ। আমেরিকার সাথে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে ইরান বলে জানিয়েছেন ইরানের সেনাপ্রধান। তাহলে কি যুদ্ধ শেষ? ইসরায়েলের সাথে আবার তুরস্কের পরিস্থিতি গরম, দুই দেশেরই মধ্যে চলেছে পাল্টাপাল্টি হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নতুন কূটনৈতিক বার্তা দিল ইরান। হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে চালু রাখা এবং চলমান সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ জলপথ ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে তা বৈশ্বিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি যুক্তরাষ্ট্র সামরিক উত্তেজনা কমায় এবং আগের মতো কঠোর অবস্থান থেকে সরে আসে, তাহলে হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ওপর জোর দিচ্ছে। এই প্রস্তাবকে অনেকেই নতুন করে কূটনৈতিক সুযোগ হিসেবে দেখছেন। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থান এখনও স্পষ্ট নয়। মার্কিন প্রশাসনের ভেতরে এই প্রস্তাব নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতেও ইরানের প্রস্তাব নিয়ে কঠোর মনোভাব দেখিয়েছেন, যা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, যদি এই প্রস্তাব গ্রহণ করা হয় তাহলে শুধু হরমুজ প্রণালী নয়, পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা অনেকটাই কমে আসতে পারে। এতে বৈশ্বিক বাজারে স্থিতিশীলতা ফিরবে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে। কিন্তু সিদ্ধান্তটি পুরোপুরি নির্ভর করছে মার্কিন রাজনৈতিক ও কৌশলগত হিসাবের ওপর। এদিকে আন্তর্জাতিক মহলও এই পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। বিভিন্ন দেশ ইতোমধ্যেই উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে, কারণ এই সংঘাত আরও বিস্তৃত হলে তার প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। এখন প্রশ্ন একটাই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ইরানের এই প্রস্তাব মেনে নেবেন, নাকি আবারও কঠোর অবস্থান বজায় রাখবেন? সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে নাকি নতুন করে সংঘাতের আগুন জ্বলবে। যুদ্ধবিরতির মধ্যেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। লেবাননের আকাশে নতুন করে শুরু হয়েছে বিমান হামলা, যেখানে একদিকে ইসরায়েলি বাহিনী, অন্যদিকে হিজবুল্লাহর পাল্টা আক্রমণে কেঁপে উঠছে সীমান্তবর্তী এলাকা। এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে, আর আহতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, গভীর রাত থেকেই শুরু হয় এই হামলা। লেবাননের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহর ও গ্রামে একের পর এক বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। ঘুমন্ত মানুষজন হঠাৎ করেই নিজেদেরকে খুঁজে পায় যুদ্ধের ভয়াবহ বাস্তবতার মধ্যে, যেখানে নিরাপত্তা বলতে কিছুই অবশিষ্ট নেই। ইসরায়েল দাবি করেছে তারা হিজবুল্লাহর সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী সীমান্তে ক্রমবর্ধমান হুমকি ঠেকাতে এই অভিযান ছিল প্রয়োজনীয়। তবে হিজবুল্লাহ পাল্টা অভিযোগ করে বলেছে এটি একটি অযৌক্তিক আগ্রাসন এবং তারা এর জবাব দিতে বাধ্য হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকেও পাল্টা বিমান ও রকেট হামলার খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এতে করে শুধু সামরিক স্থাপনাই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক এলাকাও। ফলে নিহতদের মধ্যে সাধারণ মানুষের সংখ্যাই বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুদ্ধবিরতির মধ্যেই এমন হামলা শান্তি প্রক্রিয়াকে বড় ধরনের ধাক্কা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিভিন্ন দেশ ইতোমধ্যেই উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, তবে বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সব মিলিয়ে লেবাননের পরিস্থিতি আবারও অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। যুদ্ধবিরতির আশা যেখানে মানুষকে স্বস্তি দেওয়ার কথা, সেখানে নতুন করে শুরু হওয়া এই হামলা সাধারণ মানুষের জীবনে নিয়ে এসেছে আরও ভয়, আরও অনিশ্চয়তা। এখন সবার নজর এই উত্তেজনা কোথায় গিয়ে থামে, আর আদৌ কি আবার শান্তি ফিরে আসবে এই অঞ্চলে। আফ্রিকার দেশ মালি আবারও ভয়াবহ আতঙ্কে কাঁপছে। দেশটির বিভিন্ন অঞ্চলে
একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক এই হামলাগুলোতে বহু হতাহতের খবর পাওয়া গেছে, আর প্রতিদিনই যেন বাড়ছে নিরাপত্তাহীনতার ভয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলো হঠাৎ করে গ্রাম ও ছোট শহরগুলোতে হামলা চালাচ্ছে। তারা শুধু নিরাপত্তা বাহিনীকেই লক্ষ্যবস্তু করছে না, বরং সাধারণ মানুষও তাদের আক্রমণের শিকার হচ্ছে। ফলে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে চরম অনিশ্চিত ও ভীতিকর। দেশটির সাধারণ জনগণ অভিযোগ করেছেন, এই পরিস্থিতিতে সেনাবাহিনী কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না। অনেকেই বলছেন, হামলার সময় সেনাবাহিনী সময় মতো পৌঁছাতে ব্যর্থ হচ্ছে, আর পৌঁছলেও জঙ্গিদের মোকাবিলায় তারা দুর্বল হয়ে পড়ছে। এতে করে জনগণের আস্থা ক্রমেই কমে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মালির নিরাপত্তা পরিস্থিতি দীর্ঘদিন ধরেই অস্থিতিশীল, তবে সাম্প্রতিক হামলাগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রাজনৈতিক অস্থিরতা, দুর্বল প্রশাসন এবং আন্তর্জাতিক সহায়তার ঘাটতি সব মিলিয়ে দেশটি এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। তৈরি হচ্ছে নতুন শরণার্থী সংকট। শিশু ও নারীরা সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংস্থা। এমন পরিস্থিতিতে মালির জনগণ দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। তারা চান সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায় একসাথে কাজ করে এই সহিংসতা বন্ধ করুক, না হলে দেশটি আরও গভীর সংকটে নিমজ্জিত হবে, এমন আশঙ্কাই এখন সবার মনে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন করে আলোচনার ইঙ্গিত দিল ইরান। দেশটির সেনাপ্রধান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত তেহরান। এই ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। তাহলে কি অবশেষে যুদ্ধের অবসান হতে যাচ্ছে? দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা, হরমুজ প্রণালীকে ঘিরে সংঘর্ষ এবং একের পর এক হুমকি পাল্টা হুমকির পর এই প্রথমবারের মতো এমন নরম সুরে কথা বলল ইরান। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক চাপই ইরানকে আলোচনার পথে আনতে বড় ভূমিকা রেখেছে। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থান এখনও পুরোপুরি পরিষ্কার নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে একাধিকবার কঠোর অবস্থানের কথা জানালেও সাম্প্রতিক সময়ে তিনি আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দেননি। ফলে দুই দেশের মধ্যকার এই সম্ভাব্য সংলাপ এখন সবার নজরের কেন্দ্রবিন্দু। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই আলোচনা কি সত্যিই যুদ্ধ থামাতে পারবে, নাকি এটি শুধুই কৌশলগত পদক্ষেপ? কারণ অতীতেও একাধিকবার আলোচনা শুরু হয়ে শেষ পর্যন্ত ভেঙে গেছে, যার ফলাফল হয়েছে আরও বড় সংঘাত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এমনিতেই অত্যন্ত সংবেদনশীল। ইরান ও যুক্তরাষ্ট্রের যে কোনো সিদ্ধান্ত পুরো অঞ্চলের স্থিতিশীলতার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। তাই এই আলোচনার ফলাফল শুধু দুই দেশের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ। এখন সবাই অপেক্ষায়, আলোচনার টেবিলে বসে কি সত্যিই সমাধান খুঁজে পাওয়া যাবে, নাকি আবারও সংঘর্ষের পথেই হাঁটবে দুই পরাশক্তি? সময়ই বলে দেবে এই উদ্যোগ শান্তির সূচনা নাকি নতুন এক অনিশ্চয়তার। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও নতুন মোড় নিয়েছে। ইসরায়েল এবং তুরস্কের মধ্যে সম্পর্ক হঠাৎ করেই তীব্র আকার ধারণ করেছে। দুই দেশ একে অপরকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে, যা পুরো অঞ্চলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সাম্প্রতিক দিনগুলোতে কূটনৈতিক বক্তব্যের পাশাপাশি সামরিক ইঙ্গিতও স্পষ্ট হয়ে উঠছে। তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের স্বার্থে আঘাত এলে তারা কঠোর জবাব দিতে প্রস্তুত। অন্যদিকে ইসরায়েলও জানিয়েছে, নিজেদের নিরাপত্তা রক্ষায় তারা কোনো ছাড় দেবে না। বিশ্লেষকেরা বলছেন, এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক ও কৌশলগত দ্বন্দ্ব। বিশেষ করে গাজা ইস্যু, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং সামরিক উপস্থিতি, এই তিনটি বিষয়কে কেন্দ্র করেই মূলত উত্তেজনা বাড়ছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ছোট কোনো ঘটনাও বড় সংঘর্ষের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই দুই দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। তবে বাস্তবতা হল, উভয় দেশই নিজেদের অবস্থানে অনড়, ফলে কূটনৈতিক সমাধানের পথ এখনও অনিশ্চিত। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। সব মিলিয়ে ইসরায়েল ও তুরস্কের এই উত্তেজনা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। এখন দেখার বিষয়, এই হুঁশিয়ারি আদান-প্রদান শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সংলাপে নাকি আরও বড় সংঘর্ষে।